জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী হত্যার মামলায় স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। জামালপুর থেকে আবুল কাশেমের তথ্যচিত্রে বিস্তারিত। জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করেছে আদালত। একই সাথে মামলার ১২ আসামিকে খালাস দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১-এর বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিল উজ্জ্বল মাহমুদ। ২ মাস পর ঈদুল ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য মারধরের পর হত্যা করা হয় তাহমিনা জান্নাতকে। তার স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে যৌতুক দিতে অপারগতা প্রকাশ করেন। তাই বাদী আসামি উজ্জ্বল মাহমুদ তার স্ত্রীকে পিটাইয়া হত্যা করেন। পরবর্তী সময়ে তাহমিনা মাহমুদকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই মোকদ্দমা রাষ্ট্রপক্ষ ১৫ জন সাক্ষী প্রদান করে আসামি পক্ষ তাদের ইজারা প্রদান করে। ১৯৩৪ ধারা মোতাবেক আসামিকে পরীক্ষা করা হয়। আসামিরা নির্দোষ বলে বিচার প্রার্থনা করেন। পরবর্তী সময়ে আমরা আসামি পক্ষ এবং বাদীপক্ষ আইনজীবী সকলেই মিলে এই মোকদ্দমা আর্গুমেন্ট করি। আর্গুমেন্ট থাকার পর ডিসেম্বর মাস বন্ধ ছিল, যার জন্য নির্ধারিত সমন্বয় রায় দেওয়া সম্ভব হয়নি। আজকে বিজ্ঞ বিচারক মোকদ্দমা রায় ও আদেশ ধার্য করে আজকে রায় ও আদেশে উজ্জ্বল মাহমুদকে নারী ও শিশু দমন আইনের ১১ ধারা মোতাবেক সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং অপর আসামিদের এ ঘটনায় ১৯ এপ্রিল মামলা দায়ের করে নিহতের বাবা ইব্রাহিম খলিল। উক্ত মামলায় আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করে আদালত। মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। জবাবদিহি ডেস্ক রিপোর্ট।